স্বাগতম সিবি নিউজে। কয়েক দশক ধরে দুনিয়া বাংলাদেশকে দেখেছে কেবল অভাব আর সংগ্রামের চোখে, কিন্তু আজ সেই চশমা ভেঙে চুরমার। ভারত, চীন আর ইন্দো প্যাসিফিকের ঠিক মাঝখানে দাঁড়িয়ে এই দেশটা এখন সাউথ এশিয়ান পলিটিক্সের কেবল সাইড ক্যারেক্টার নয়, এটাই এখন আসল কিং মেকার। 2026-এ দাঁড়িয়ে ঢাকার নতুন সরকার গেমের রুলসগুলোই বদলে দিচ্ছে। 2024-এর মনসুন রেভুলেশন থেকে শুরু করে বেইজিং আর পশ্চিমের দিকে এক বোল্ড মুভ, বাজিটা এখন আগের চেয়ে অনেক বড়। বাংলাদেশ কি অবশেষে প্রতিবেশীদের ছায়া থেকে বেরিয়ে গ্লোবাল টেবিলের মেইন সিটটা দখল করতে যাচ্ছে? আজ আমরা দেখব সেই দাবার চালগুলো, যেখানে সবাই এখন বাংলাদেশের একটা পিস পেতে চায়। চ্যানেল সিবি। 1971-এর সেই ভাঙাচোরা দেশ থেকে আজকের ইকোনমিক পাওয়ার হাউস বাংলাদেশের এই জার্নিটা কোনো মিরাকেলের চেয়ে কম না। তবে এখন আর শুধু গার্মেন্টস বা টেক্সটাইল নিয়ে বসে থাকার দিন নেই। এর স্ট্র্যাটেজিক লোকেশন বাংলাদেশকে বানিয়ে দিয়েছে বে অফ বেঙ্গলের গেটকিপার। 2026-এর ইলেকশন জানান দিচ্ছে এক ডেমোক্রেটিক রিঅ্যাওয়েকিংয়ের। নতুন প্রশাসন তাদের ইয়াং আর টেক স্যাভি জেনারেশনকে হাতিয়ার বানিয়ে স্ট্র্যাটেজিক অটোনমি বা স্বায়ত্তশাসনের পথে হাঁটছে। ওয়াশিংটন থেকে রিয়াদ, সবার নজর এখন এই ম্যাপের ওপর। ভারত আর বাংলাদেশের মধ্যে শুধু 4000 কিলোমিটারের বর্ডারে নেই, আছে একটা গভীর ইতিহাস। কিন্তু এখনকার রিলেশনটা যেন একটা সরু দড়ির উপর দিয়ে হাঁটা। সংঘাতের জায়গা তিস্তা আর গঙ্গার পানি বন্টন নিয়ে জট এখনো খোলেনি। বিশেষ করে গঙ্গা পানি চুক্তির মেয়াদ এবছরেই শেষ হচ্ছে। সিকিউরিটি ফ্যাক্টর, দিল্লির জন্য তাদের সেন্সিটিভ চিকেন স্নেক করিডর সেফ রাখার একটাই উপায়, একটি স্টেবল ঢাকা। 2026-এর শিফট, আগের আমলের পতনের পর নতুন লিডারশিপ এখন শুধু নেইবারহুড ফার্স্ট স্লোগান নয়, বরং ইকুয়াল রেসপেক্ট আর সার্বভৌমত্বের দাবি জানাচ্ছে। একতরফা ডিপ্লোমেসির দিন শেষ। ঢাকার কাছে এখন রিলেশন মানে শুধুই সেন্টিমেন্টাল হিস্ট্রি নয়, বরং পানি, বিদ্যুৎ আর ট্রেডের প্র্যাগমেটিক হিসাব। এবার এন্ট্রি নিচ্ছে ড্রাগন। চীন এখন বাংলাদেশের নিউ বেস্ট ফ্রেন্ড, অন্তত লোন বা ঋণের হিসাবে তো বটেই। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে বেইজিং এখানে $40 বিলিয়ন বেশি ঢেলেছে। ব্রিজ থেকে শুরু করে ড্রোন ফ্যাক্টরি, বাদ নেই কিছুই। কিন্তু এই ড্রাগন ড্যান্স কি ফ্রি? ক্রিটিকরা একে ডেট ট্র্যাপ বা ঋণের ফাঁদ বললেও সরকার বলছে এটা ভিশন 2041-এর ইনভেস্টমেন্ট। আর ডিফেন্সের 72% অস্ত্র এখন চীন থেকে আনছে বাংলাদেশ। মেসেজ ক্লিয়ার, কোনো একটা রিজিয়নাল পাওয়ারের পকেটে বাংলাদেশ থাকবে না। পুরনো গ্রুপিংগুলো এখন অকেজো। সার্ক যখন ইন্ডিয়া পাকিস্তান ঝগড়ায় প্যারালাইজড, বাংলাদেশ তখন বিমস্টেককে নিয়ে মেতেছে। পাশাপাশি আমেরিকা আর কোয়াডের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ঢাকাকে এক বৈশ্বিক টাগ অফ ওয়ার বা দড়ি টানটানের মধ্যে ফেলে দিয়েছে। বাংলাদেশ কি সাউথ ইস্ট এশিয়া আর পশ্চিমের মধ্যে ব্রিজ হবে, নাকি বড় শক্তিদের মারামারির মাঝখানে পড়ে লস খাবে? 2030-এর গোল সেট করা আছে, আপার মিডল ইনকাম স্ট্যাটাস আর একটা পাওয়ারফুল ইকোনমি। সেখানে যেতে হলে বাংলাদেশকে কার্ডগুলো খুব সাবধানে খেলতে হবে। একদিকে পূবের ড্রাগন, পশ্চিমের টাইগার আর পাশেই প্রতিবেশী। ব্যালেন্সটাই এখানে সব। Subscribe now for daily news and updates.